শালবন গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটা পুরনো কুঁয়ো। কুঁয়োটার চারপাশে বড় বড় বট গাছ আর ঝোপঝাড়ে ঢাকা ছিল। দিনের বেলাতেও জায়গাটা কেমন অন্ধকার লাগত। গ্রামের কেউ সেখানে যেত না। লোকেরা বলতো বহু বছর আগে ওই কুঁয়োয় এক তান্ত্রিক মারা গিয়েছিল। মৃত্যুর আগে সে নিজের আত্মাকে কুঁয়োর জলের সঙ্গে বেঁধে রেখে গিয়েছিল। তারপর থেকেই রাত হলেই কুঁয়োর ভেতর থেকে কান্নার শব্দ শোনা যেত। গ্রামের বুড়োরা ছোটদের সাবধান করে বলতো, রাতে কখনো ওই কুঁয়োর কাছে যাস না, ওখানে মানুষের ছায়া হারিয়ে যায়। কিন্তু গ্রামের সবচেয়ে সাহসী ছেলে ছিল হরিদাস। ভূত প্রেতের গল্প শুনে সে শুধু হাসত। এক রাতে হঠাৎ তার ঘরের জলের কলস খালি হয়ে গেল। চারদিকে ঝড় উঠেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বাধ্য হয়ে সে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ল সেই কুঁয়োর দিকে। আর সেদিনই শুরু হলো এক ভয়ঙ্কর অভিশাপের গল্প। হরিদাস ধীরে ধীরে কুঁয়োর কাছে পৌঁছল। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে পাতার শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। সে লণ্ঠনটা মাটিতে রাখতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। মনে হলো কেউ যেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। হরিদাস ঘুরে তাকালো, কেউ নেই। সে বালতি নামাতে গেল, ঠিক তখনই তার চোখ মাটির দিকে পড়ল। লণ্ঠনের আলো আছে, গাছের ছায়া আছে, কিন্তু তার নিচের কোনো ছায়া নেই। হরিদাসের বুক ধক ধক করতে লাগল। সে ভয় পেয়ে কুঁয়োর জলের দিকে তাকালো, আর তখনই তার শরীর ঠান্ডা হয়ে গেল। কালো জলের গভীরে তার নিজের ছায়াটা দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াটা তার মতো নড়ছে না, বরং স্থির চোখে তার দিকেই তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে ছায়াটার মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। হঠাৎ কুয়োর গভীর থেকে ভেসে এলো একটা ভ্যাস ভ্যাসে গলা, অবশেষে এলি। হরিদাস পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। জলের মধ্যে থাকা ছায়াটা বলল, অনেক বছর ধরে আমি অপেক্ষা করছি, তুই মরলেই আমি মুক্ত হব। এরপর জলের ভেতর থেকে একটা কালো হাত ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। হরিদাস চিৎকার করে উঠল। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু পিছন থেকে কি যেন তার পা চেপে ধরল। সে নিচে তাকিয়ে দেখল তার নিজের ছায়া মাটির উপর হামাগুড়ি দিয়ে এসে তার পা আঁকড়ে ধরেছে। ছায়াটা বিষ বিষ করে বলল, এবার তুই আমার জায়গায় থাকবি। বই হরিদাসের চোখ উল্টে গেল। সে জ্ঞান হারিয়ে কুয়োর পাড়ে পড়ে গেল। আর তখনই কুয়োর ভিতর থেকে ভেসে এলো একটা অশুভ হাসি। পরদিন সকালে হরিদাসের মা বুঝতে পারলেন ছেলে রাতে আর ফেরেনি। গ্রামের লোকেরা চারদিকে খোঁজ শুরু করল। শেষে কয়েকজন কুয়োর কাছে এসে থমকে দাঁড়ালো। কুয়োর পাড়ে পড়ে আছে হরিদাসের চটি, আর জলের মধ্যে ভাসছে তার নিভে যাওয়া লণ্ঠন, কিন্তু হরিদাস নেই। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ কাঁপা গলায় বললেন, ওকে কুয়ো নিয়ে নিয়েছে। সবাই আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ কুয়োর জলের মধ্যে ঢেউ উঠল। এক মুহূর্তের জন্য সবাই দেখল জলের গভীরে হরিদাস দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। পরের মুহূর্তেই সে অন্ধকার জলের মধ্যে মিলিয়ে গেল। হরিদাস হারিয়ে যাবার পর গ্রামের মানুষ আরো ভয়ে দিন কাটাতে লাগলো। রাত হলেই কুয়োর দিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতো, কখনো কান্না, কখনো হাসি। এক রাতে গ্রামের গোপাল নামে এক বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনলেন, গোপাল কাকা। তিনি থমকে
দাঁড়ালেন। এই গলাটা হরিদাসের। ভয়ে তিনি কুয়োর দিকে তাকালেন। দেখলেন কুয়োর জলের ভিতর থেকে হরিদাসের মুখ ভেসে উঠেছে। সে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে বাঁচান। গোপাল এগিয়ে যেতে হঠাৎ জলের ভিতর থেকে লম্বা কালো হাত বেরিয়ে এলো। তিনি চিৎকার করে দৌড় দিলেন। পরদিন সকালে তার মাথার সব চুল সাদা হয়ে গিয়েছিল। গ্রামের সবাই মিলে দূরের এক সাধুকে ডেকে আনল। সাধু কুয়োর সামনে এসে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর কাঁপা গলায় বললেন, এই কুয়োর ভেতর বন্দি আছে এক অভিশপ্ত আত্মা। বহু বছর আগে এক তান্ত্রিক অমর হওয়ার জন্য নিজের আত্মাকে কুয়োর জলের সঙ্গে বেঁধেছিল, কিন্তু সে নিজেই অভিশাপে আটকা পড়ে যায়। তিনি আরও বললেন, সে মুক্তি পাওয়ার জন্য মানুষের ছায়া চুরি করে নেয়। যার ছায়া হারায় সে আর মানুষ থাকে না। সবাই আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকালো। সাধু সতর্ক করে দিলেন, আজ রাতে ও আবার কাউকে টানবি। ঠিক তখনই গ্রামের মাঝখানে হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর দূর থেকে ভেসে এলো হরিদাসের হাসির শব্দ। সেই রাতে গ্রামের এক ছোট ছেলে নিখোঁজ হয়ে গেল। তার মা কাঁদতে কাঁদতে বললেন, সে বলছিল হরিদাস দাদা তাকে ডাকছে। গ্রামের লোকেরা লাঠি আর মশাল নিয়ে কুয়োর দিকে গেল। কুয়োর কাছে পৌঁছেই তারা থমকে দাঁড়ালো। ঘন কুয়াশার মধ্যে দেখা গেল হরিদাস দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরের নিচে কোনো ছায়া নেই। সে ধীরে ধীরে বলল, তোরা সবাই আসবি একে একে। তারপর কুয়োর ভেতর থেকে শত শত হাত বেরিয়ে এলো। লোকেরা আতঙ্কে দৌড়াতে শুরু করলো, কিন্তু গ্রামের একজন মানুষকে সেই হাত টেনে অন্ধকার জলের মধ্যে নিয়ে গেল। তার চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল। সাধু বুঝলেন, আর দেরি করলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। তিনি বললেন, অভিশাপ থামাতে হলে কুয়ো বন্ধ করতে হবে। পরদিন সবাই মিলে বড় বড় পাথর এনে কুয়োর মুখ বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তারা যত পাথর ফেলছিল কুয়োর ভেতর থেকে তত ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। হঠাৎ কুয়োর ভেতর থেকে হরিদাসের কণ্ঠ ভেসে এলো, আমাকে বন্দি করিস না। তারপর জলের ভেতর থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এসে গ্রামের লোকেদের ঘিরে ধরল। সবাই প্রাণপণে মন্ত্র পড়তে থাকা সাধুর পিছনে গিয়ে দাঁড়ালো। আকাশে বিদ্যুৎ চমকালো, মাটি কেঁপে উঠল, আর কুয়োর ভেতর থেকে ভেসে এলো অসহ্য চিৎকার। সাধু শেষ মন্ত্র পড়তেই কুয়োর ভেতর ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ হলো। তারপর সবকিছু নিস্তব্ধ। লোকেরা সাহস করে সামনে এগিয়ে দেখল কুয়োর মুখ বিশাল পাথরে বন্ধ হয়ে গেছে। সেই রাতের পর আর কখনো কুয়োর দিক থেকে কোনো শব্দ শোনা যায়নি। গ্রামের মানুষ ভাবল অভিশাপ শেষ, কিন্তু কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক রাতে গ্রামের এক ব্যক্তি ঘুম ভেঙে দেখল তার ঘরের মাটিতে কোনো ছায়া নেই, আর জানলার বাইরে দাঁড়িয়ে আছে হরিদাস। তার কালো চোখ দুটো অন্ধকারে জ্বলছে। আজও শালবন গ্রামের মানুষ রাত হলেই দরজা জানলা বন্ধ করে দেয়। কেউ আর গ্রামের শেষ প্রান্তে যায় না, কারণ লোকেরা বলে গভীর রাতে সেই বন্ধ কুয়োর নিচ থেকে এখনো ফিস ফিস শব্দ ভেসে আসে, আমি মুক্তি চাই। অনেকে শপথ করে বলেছে পূর্ণিমার রাতে কুয়োর আশেপাশে ছায়াহীন মানুষ হাঁটতে দেখা যায়, আর যদি কেউ ভুল করে সেখানে দাঁড়িয়ে নিজের ছায়ার দিকে তাকায় তাহলে সে দেখতে পায় তার ছায়াটা আর তার সঙ্গে নেই। সেটা ধীরে ধীরে কুয়োর দিকে হাঁটছে, আর তারপর মানুষটা কোনোদিন আর বাড়ি ফিরে আসে না।
প্রিয় দর্শক, আজকের এই রহস্যময় গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর এমন ভয়ানক গল্প আরও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো শাকচুন্নি স্টোরি।